আভার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকেই ছেলেটি আবার প্রশ্ন করল, এই যে মিস, আপনি ঠিক আছেন? আভা, না। আভা নিজের চিন্তার জগৎ থেকে না বেরিয়ে উত্তর দিল। পরক্ষণেই ফিরল আভা। ততক্ষণে সে ছেলেটির সামনের সিটে নিজেকে সেট করে নিয়েছে। আভা, মানে হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, আপনার এখানেই সিট? আভা, আপনি সত্যি বলছেন? আজব তো, এখানে সিট বলেই তো বসেছি। অকারণে অন্যের জায়গা দখল করতে যাব কেন? আভা, তোমার মতো হ্যান্ডসাম কাউকে দেখলে আমি তো ট্রেন চালকের সিটে বসতেও রাজি আছি। আভা বিড়বিড় করে বলল। কিছু বললেন? ছেলেটির এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করার স্টাইল দেখে আভা আরেক দফা ক্রাশ খেল। নিজের আবেগকে কোনো রকমে সামলে নিয়ে হাসি মুখে ছেলেটির দিকে নিজের ডান হাত বাড়িয়ে দিল। আভা, হাই, আমি আভা। ছেলেটি ভ্রু কুঁচকে একবার আভার বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে আবার ওর মুখের দিকে তাকালো। আভা, ও আচ্ছা। হাত জোর করে নমস্কার, আমি আভা চ্যাটার্জি। ছেলেটি আভার আচরণে বিরক্ত হয়ে হাতে ধরে রাখা বইটি আবার মুখের সামনে তুলে নিল। আজ পর্যন্ত আভাকে কেউ এইভাবে ইগনোর করেনি। স্কুল কলেজে আভা সর্বদা নিজের চুলবুলি স্বভাবের জন্য বেশ পরিচিত থেকেছে। অনেকেই যেচে এসে আভার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আভা অতটা পাত্তা দেয়নি। ওর দুই সখীকে নিয়ে আভা নিজের দুষ্টুমির জগৎ করে তুলেছে। আজকে প্রথমবার আভা নিজে থেকে কারো দিকে হাত বাড়ালো আর প্রথমবারের মতো রিজেক্ট হলো। ব্যাপারটা আভাকে খুবই অবাক করেছে। আভা, এই যে। ও হ্যালো, শুনছেন? ছেলেটি আবার বিরক্ত হয়ে বইটা নামিয়ে আভার দিকে তাকালো। কি হয়েছে? আভা, আমি আমার নাম বললাম, আপনি কিছু বললেন না। বললাম না মানেই তো আপনার বুঝে যাওয়া উচিত আমি ইন্টারেস্ট না নিজের পরিচয় দিতে। আভা, তাই বললে হয় না, মানে লং জার্নি, দুজনে এক জায়গায় আছি, সুবিধা অসুবিধায় টুকটাক কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। আভার কথা রাজধানীকে চেন টেনে মানে হাত তুলে থামিয়ে দিয়ে ছেলেটি উত্তর দিল, অযথা এত কথা বলেন কেন? আভা, নিজের নাম বলতেই বা এত সমস্যা কিসের? আমি মেয়ে হয়ে বলে দিলাম। আর আপনি বলতে পারছেন না? এই আপনি কি সন্ত্রাসবাদী? ও মাই গড, হ্যাঁ হ্যাঁ, আপনার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাই নিজের নাম বলতে চাইছেন না আপনি। আভা নার্ভাস হয়ে আবার নিজের কথার রেলগাড়ি চালু করল। এবার ছেলেটি বিরক্তিমাখা গলায় উত্তর দিল, নীল চ্যাটার্জি। আর শুনুন, আমি কোনো সন্ত্রাসবাদী না। আভা, ওয়াও, আপনিও চ্যাটার্জি? বাহ বাহ, দুই চ্যাটার্জি মিলে তাহলে ভালোই চিট চ্যাট করতে করতে সময় কাটবে, তাই না? বলুন নীল। না আভা, কি না? নীল, একটা কথা পরিষ্কারভাবে শুনে নিন। এইভাবে অকারণে কথা বলা বা বিরক্ত করা আমি পছন্দ করি না। কথাটা আশা করি মনে রাখবেন। নীল কথাগুলো বলেই হাতে থাকা বইটা মুখের উপর তুলে নিল। আভা উকি ঝুঁকি মেরেও নীলের মুখ দর্শন করতে পারল না। এজন্য মন খারাপ করে নীলিমার নাম্বার ডায়াল করে কেবিন থেকে বেরিয়ে এলো কথা বলার জন্য। আভা চলে যেতেই নীল বইটা সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নীল, উফ, সো মাচ ইরিটেটিং। জানি না এই জার্নি কেমন কাটবে। নীল, বি কেয়ারফুল। নীল কথাগুলো নিজের মনে বিড়বিড় করে আবার দীর্ঘশ্বাস ফেলল।